আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদেরকে মুমিন বলেছেন কোরআনের তাফসীর কোরআন দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন উহারাই প্রকৃত মুমিন, উহারাই হক্কানি মুমিন। তাহলে কি আমল করলে, কি গুণাবলী অর্জন করলে আমরা মুমিন হতে পারবো? আমরা সবাই মুমিন হতে চাই, অথবা সবাই আমরা নিজেকে ইমানদার মুমিন মুসলিম হিসেবে দাবি করি। আপনি কি মুমিন হতে চান? মুমিন হতে হলে 5টি গুণাবলী অর্জন করতে হবে। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলতেছেন সূরা আনফাল 8 নম্বর সূরা 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মুমিন তারাই, প্রকৃত মুমিন তারাই আল্লাহর কথা যখন আলোচিত করা হয়, আল্লাহর কথা যখন স্মরণ করে, আল্লাহর কথা যখন আলোচনা করা হয়, তখন তাদের অন্তরগুলো কেঁপে ওঠে। সুবহানাল্লাহ। তার মুমিন কারা? আল্লাহ বলতেছেন মুমিন তো তারাই আল্লাহর কথা যখন আলোচনা করা হয় অন্তর কেঁপে ওঠে। তাহলে আমাদের আল্লাহর কথা যখন আমরা স্মরণ করি, আল্লাহর কথা যখন আলোচনা করা হয়, তাহলে আমাদের কি অন্তর কেঁপে ওঠে? যদি অন্তর কেঁপে ওঠে তাহলে আমরা মুমিন হতে পারবো। আর যদি অন্তর কেঁপে না ওঠে তাহলে বোঝা যায় আল্লাহ তাআলা যাদেরকে মুমিন বলছেন সেই মুমিনের খাতায় আমরা নাই। প্রথমত হলো আল্লাহর কথা স্মরণ হলে অন্তর কেঁপে ওঠে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন আল্লাহর আয়াতকে তিলাওয়াত করা হয়, যখন কোরআনকে তিলাওয়াত করা হয়, তখন মুমিনের অন্তর, মুমিনের ঈমানটা বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। মুমিন যখন কোরআনুল কারীম থেকে মুমিনের সামনে আলোচনা করা হয়, ঈমানের কথা, কুফরের কথা, তাওহীদের কথা, শিরকের কথা, জান্নাতের কথা, জাহান্নামের কথা, আল্লাহর বরত্বের কথা, আল্লাহর আদেশের কথা, নিষেধের কথা, এক কথা যখন মুমিনের সামনে কোরআন তিলাওয়াত করা হয়, মুমিনের ঈমান, আল্লাহ বলেন যাদাতুহুম ঈমানা, মুমিনের ঈমান তাকে বৃদ্ধি করে, মুমিনের ঈমান বৃদ্ধি পায়। এখন আপনি হিসাব করুন, যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন আপনার ঈমান কি বৃদ্ধি পায়? যদি বৃদ্ধি পায় আপনি মুমিন, আর যদি বৃদ্ধি না পায় তাহলে আপনি মুমিন নন। এটা হলো মুমিনের 2 নম্বর বৈশিষ্ট্য। যখন কোরআন তেলাওয়াত করা হয় মুমিনের ঈমান বৃদ্ধি পায়। 3 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন রবের উপর ভরসা করে। সুবহানাল্লাহ। সুখে দুঃখে, বিপদে আপদে, মুসিবতে, সুস্থ অসুস্থ, যে অবস্থায় থাক না কেন মুমিন সর্ব অবস্থায় আল্লাহর উপর ভরসা করে। কারণ মুমিন বিশ্বাস করে যে আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন যদি তোমরা মুমিন হয়ে থাকো তাহলে একমাত্র আল্লাহর উপরে ভরসা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আল্লাহ কি তার বান্দার জন্য কি নন? যথেষ্ট নন। যদি আমরা মুমিন হতে চাই সর্ব অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করতে হবে। তাহলে আমরা মুমিনের 5টি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করতেছি। আল্লাহ তাআলা তাফসীর আল্লাহ কাদেরকে মুমিন বলছেন, প্রথমত হলো যখন আল্লাহর কথা আলোচনা করা হয় মুমিনের অন্তর কেঁপে উঠবে। দ্বিতীয়ত হলো যখন কোরআন তেলাওয়াত করা হবে মুমিনের ঈমান বৃদ্ধি পাবে। তৃতীয়ত মুমিন সর্ব অবস্থায় আল্লাহর উপর ভরসা করবে। যদি এই বৈশিষ্ট্যগুলো না থাকে তাহলে আপনি মুমিন নন, তাহলে আমরা মুমিন হতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফাল 3 নম্বর আয়াতের মধ্যে মুমিনের গুণাবলী, মুমিনের বৈশিষ্ট্য এরপরে বলতেছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যারা সালাত কায়েম করে, অর্থাৎ যারা মুমিন বলে দাবি করবে, যারা মুমিন হতে চায় অবশ্যই তাদেরকে সালাত কায়েম করতেই হবে। এটা হলো 4 নম্বর বৈশিষ্ট্য। এই সালাত ছাড়া মুমিন হওয়া যায় না, মুসলিম হওয়া যায় না, মুত্তাকি হওয়া যায় না, সফল কাম হওয়া যায় না, হিদায়াত পাওয়া যায় না। অবশ্যই সালাত কায়েম করতেই হবে। সালাত পরিত্যাগকারী জেনে শুনে ইচ্ছা করে যে সালাত ছেড়ে দেয় সে কুফরি করে, অর্থাৎ সে কাফের হয়ে যায়। বান্দা শিরিক কুফরির মধ্যে পার্থক্য হলো সালাত, যে সালাত ছেড়ে দিল সে শিরিক করলো, সে কুফরি করলো, অর্থাৎ সে কাফের হয়ে গেল। এই সালাত ছাড়া কখনো মুমিন হওয়া যায় না, মুসলিম হওয়া যায় না, মুত্তাকি হওয়া যায় না, পরহেজগার হওয়া যায় না, সফল কাম হওয়া যায় না। 4 নম্বরে অবশ্যই সালাত কায়েম করতে হবে। 5 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তার রিজিক থেকে ব্যয় করে। মুমিন কখনো কৃপণতা করবে না, মুমিন কখনো কৃপণ হবে না যে আমার সম্পদগুলো যদি দিয়ে দেই আমার সম্পদ শেষ হয়ে যাবে। না, দানের সম্পদ কমে না, বরং দানের সম্পদে বরকত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সদকার মাধ্যমে সম্পদকে বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর যে আল্লাহ সুবহানাহু নিজে বলছেন হে ইমানদারগণ তোমরা কি করো? সদকা করো, সম্পদকে ব্যয় করো আল্লাহর জন্য। সেই দিন যেই দিন কেনা বেচা চলবে না, কোনো বন্ধুত্ব সুপারিশকারী থাকবে না। অর্থাৎ মৃত্যুর আগেই তোমরা কি করো? ব্যয় করো। যারা ব্যয় করে না মৃত্যুর সময় তারা ফেরেশতাদেরকে যখন দেখে তখন তারা বলে যে আমাকে আরেকটু সময় দাও, আমি এই সম্পদগুলো সদকা করবো, যখন এখান থেকে কিছু সদকা করতে পারি।
সেটা তোর গ্রহণযোগ্য হবে না। এজন্য দুনিয়ায় বেঁচে থাকতে আমাদের কি করতে হবে? সদকা করতে হবে। ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদেরকে দুনিয়া থাকতে কি করতে হবে? চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের শুরুতেও সদকার কথা বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলছেন মুত্তাকি, যারা অদৃশ্য বিষয়ের উপর ঈমান আনে, সালাত কায়েম করে এবং আমি যে রিজিক দিয়েছি তার থেকে ব্যয় করে। তাহলে আমরা যদি 5টি বৈশিষ্ট্য গুণাবলী অর্জন করতে পারি, এই 5টি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন উলাইকা, উহারাই হুমুল মুমিনুনা হাক্কান, উহারাই প্রকৃত মুমিন, উহারাই হলো হক্কানি মুমিন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাফসীর পেলাম, কোরআনের তাফসীর কোরআন দিয়েছে আল্লাহ কাদেরকে মুমিন বলছেন। এরপরে রব্বুল আলামিন বলতেছেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ বলেন এদের জন্য প্রতিপালকের নিকট আছে মর্যাদা, ক্ষমা ও সম্মানজনক রিজিক, সম্মানজনক জীবিকা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা 5টি বৈশিষ্ট্য আবার বলতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন উহারাই, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কাত, উহারাই তাহারাই হলো প্রকৃত মুমিন। প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য গুণাবলী আল্লাহ সুবহানাহু বলতেছেন। প্রথমত, যখন আল্লাহর কথা আলোচনা করা হয় মুমিনের অন্তর কেঁপে ওঠে, যখন কোরআন তেলাওয়াত করা হয় ঈমান বৃদ্ধি পায়, এরপর তারা মুমিন সর্বাবস্থা আল্লাহর উপর ভরসা করে, সালাত কায়েম করে, এরপর তারা কি করে? আল্লাহ যে রিজিক দিয়েছেন তা থেকে ব্যয় করে। এই 5টি, প্রথমত হলো আল্লাহর কথা স্মরণ হলে অন্তর কেঁপে উঠবে, দ্বিতীয়ত হলো কোরআন তেলাওয়াত করলে তাদের ঈমান বৃদ্ধি পায়, তৃতীয়ত আল্লাহর উপর ভরসা করে, 4 নম্বর সালাত কায়েম করে, 5 নম্বর তারা কি করে? আল্লাহ যে রিজিক দিয়েছে তা থেকে ব্যয় করে। এই 5টা আমল যদি করতে পারি, আল্লাহ বলছেন উলাইকা, উহারাই, আল্লাহ তাআলা তাফসীর কোরআন দিয়ে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, উহারাই তাহারাই হলো প্রকৃত মুমিন, তাদের জন্য রয়েছে ক্ষমা, সম্মানজনক জীবিকা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বৈশিষ্ট্যগুলো অর্জন করার, এই গুণাগুলো আমাদেরকে অর্জন করার তৌফিক দান করে দেন এবং আমাদের সবাইকে মুমিন হিসেবে কবুল